الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাক দুনিয়ায় কত ধরনের মজলিস হয়, কত ধরনের সমাবেশ হয়, কতভাবে মানুষ সময় ব্যয় করে। সে সমস্ত মজলিস সময় ব্যয়ের বিষয়ে সবচেয়ে উত্তম তো ওটাই যেটা আল্লাহর রসুলের সন্তুষ্টি মোতাবেক ব্যয় হয়। আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি পাওয়ার কাজে ব্যয় হলো। আল্লাহর রসুলের ইচ্ছা মোতাবেক বান্দা সময়টা ব্যয় করলো। সেই সময়, সেই মজলিস, সেই মেহনত আল্লাহর কাছে অনেক দামি বাকি শয়তানের মজলিস দুনিয়ার অন্যান্য মজলিসের তুলনায়। মানুষ যদি কোনো মজলিসে দ্বীনি মজলিসে কোরআন ও হাদিসের আলোচনার মজলিসে আসা যা করতে থাকে, বুঝুক আর না বুঝুক, এখন বুঝুক বা পরে বুঝুক, আসা যাওয়া করতে থাকে, এটার দ্বারাও মানুষের দিলের মধ্যে একটা জমিন যেমন উর্বর হয়
জমিন যেমন চাষ করার আগে, বীজ বপনের আগে চাষ করলে জমিনটা উর্বর হয়, বীজ বপন করতে সহজ হয়, একজন মানুষ যদি ইসলামের যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোর সাথে সম্পৃক্ত হয়ে আসা যাওয়া করতে থাকে, তাহলে একসময় তার ইসলামের উপর আমল করা তার জন্য সহজ হয়। আর যদি মানুষ দূরে থাকতে থাকে, যতই সে আগ্রহী থাক না কেন, ইসলামের বিষয়ে কোরআন ও হাদিস থেকে দূরে থাকতে থাকতে একসময় এমন হয় যে তার থেকে আস্তে আস্তে সব আমল ছুটতে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ইহুদির ছোট ছেলে আসতো, আসা যাওয়া করত, খেদমত করত, ঝাড়ু দিত, টুকটাক খেদমত করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুনলেন সে অসুস্থ, আসে না কিছুদিন, দেখতে গেলেন, দেখতে যায় দেখেন যে শুয়ে আছে অসুস্থ। তখনকার জ্বর হলে মারাত্মক হলে মারাই যাইত মানুষ, মুমূর্ষ জ্বর। মাথার কাছে বসে বলতেছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ। ইহুদির ছেলে আল্লাহ রসুলের কাছে আসা যাওয়া করতেই একটা সম্পর্ক শুরু। মাথার কাছে আল্লাহ রসুল যায় বলেন যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। পায়ের কাছে তার বাপ ইহুদি বসা। হাদিসে আছে যে ছেলে বাপের দিকে তাকায়, বাপ বললেন ইত্তাবিল কাসিম, যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নাও। বাপের এই অনুমতি পেয়ে এই অসুস্থ ছেলে সে বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল খুশি হয়ে ফিরে আসলেন আর বললেন যে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করলেন। পরে ওই বাচ্চাটা মারা যায়। আপনি দেখবেন যে কোনো মানুষ, যে কোনো আলেমের সাথে যে কোনো ভাবে কোরআনের সাথে, মসজিদ মাদ্রাসার সাথে যখন উঠা বসা থাকে তার মধ্যে একটা আমলের পরিবর্তন আসতে থাকে। আর মানুষ যতই জাগতিক বিদ্যান হোক না কেন, শিক্ষায় শিক্ষিত হোক না কেন, সে যদি এই কোরআন হাদিস থেকে দূরে থাকতে থাকে, একসময় তার থেকে আমল ছুটতে থাকে। কোনো ব্যক্তির ক্ষমতা নাই, কোনো মজলিসের ক্ষমতা নাই, কারোর কোনো ক্ষমতা নাই, কিন্তু পরিবেশ লাগে। একজন মানুষ যখন পরিবেশে আসে তখন তার ভিতরটা আবাদ হতে থাকে, জমিন যেমন উর্বর হতে থাকে, ভিতরটা উর্বর হতে থাকে। তখন যে কোনো জায়গাতে একটা বীজ পড়লেই সেই বীজটা সে জায়গায় গজায় যায়। এই জন্য প্রত্যেক মানুষের উচিত ঈমানের অবস্থা, আমাদের অবস্থা আর একটু উন্নত করার চেষ্টা করা। স্বাভাবিক অবস্থায় থাকলে অবনতি ঘটবে। উন্নতি কিভাবে হয়? একজন মানুষ নামাজ পড়ে, নামাজের মধ্যে আল্লাহর কথা মনে হয়, নামাজের বাহিরে গেলেও রাস্তায় গেলেও আল্লাহর কথা মনে হয়, গুনাহের কোনো কাজ সামনে আসলেও আল্লাহর কথা মনে হয়। অর্থাৎ তার দিলে সবসময় আল্লাহ তাআলার একটা চিন্তা থাকে। চলতেছে দুনিয়ার মানুষের সাথে, চলতেছে অফিসে, ব্যবসায়, চাকরিতে চলতেছে, কিন্তু তার দিলের মধ্যে আল্লাহ তাআলা আছে। হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রহমত দামাত বরকাতুম উদাহরণ দিয়েছেন যে ছেলে ইন্টারভিউ দিতে গেছে, বাপ অফিসে গেছে, অফিসে হাত দিয়ে কাজ করতেছে ঠিক আছে, কিন্তু বাপের চিন্তায় ছেলের ইন্টারভিউর খবর, না জানি সে কখন বের হবে, 2টার সময় বের হবে, পরীক্ষাটা কেমন হলো ইত্যাদি খবর তার সবসময় বাপের দিলেরকে ব্যস্ত করে রাখছে। তা মানুষ যখন আল্লাহওয়ালা, আল্লাহর দিকে ধাবিত হতে থাকে, তার হাত কাজ করবে কিন্তু দিল থাকবে আল্লাহ তাআলার দিকে ব্যস্ত। আর যখন মানুষ ইবাদত থেকে দূরে থাকতে থাকে, তখন মানুষের ইবাদত করার সময় আল্লাহর কথা মনে হয় না, নামাজ পড়ার সময় আল্লাহর কথা মনে হবে না, কোরআনে কারীম তেলাওয়াত করতেছে আল্লাহর কথা মনে হবে না, গুনার সময় তো আসবেই না মনে, কারণ সে আল্লাহ থেকে দূরে থাকতেছে। তা বান্দা যত এই সমস্ত পরিবেশে আসতে থাকে, তত বান্দা আল্লাহর স্মরণ, আল্লাহর ইয়াদ তার অন্তরের মধ্যে জাগ্রত হতে থাকে। এটা আস্তে আস্তে তার ইবাদতের নয়, ইবাদতের বাহিরেও তার অন্তরের মধ্যে জাগ্রত থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজলিসে আসবার বসবার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসার 16 নম্বর আয়াত। আয়াতের তরজমা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে মাফ করেন না, শিরকরে আল্লাহ তাআলা মাফ করেন না।
শিরক ব্যতীত বাকি যত গুনাহ আছে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন। শিরক ব্যতীত বাকি যত গুনাহ আছে আল্লাহ তাআলা যাকে মাফ করতে চাইবেন তাকে মাফ করে দিবেন। ওমাই ইউশরিক বিল্লাহ, আর যে আল্লাহর সাথে শিরক করলো ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে অনেক দূরে চলে গেল, সে অনেক অনেক মারাত্মক পথভ্রষ্ট হলো। আয়াতটি অবতীর্ণ হয়েছে দুইটা ঘটনাকে কেন্দ্র করে। তাফসিরে বাগাবীতে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে হাদিসটি বর্ণিত যে এক বৃদ্ধ এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার জীবনের বৃত্তান্ত দিচ্ছে, জীবন বৃত্তান্ত শোনাচ্ছে যে আমার জীবন যৌবন এভাবে কাটছে, কাটতে কাটতে পরবর্তীতে আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করেছি। ইসলাম গ্রহণ করার পরে আর আমি শিরক করি নাই, আমি শিরক থেকে মুক্ত আছি। আপনার হুকুম যতটুকু পারি আপনি যা বলেন সেটা মানার চেষ্টা করি, আর অন্য কিছু আমল আমি করতে পারি না। তাহলে কি আল্লাহ আমাকে মাফ করবে? এটা ছিল ওই বৃদ্ধ লোকটার জিজ্ঞাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এই আয়াত অবতীর্ণ নিয়ে যে সংবাদ দিলেন, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর দোস্ত, আপনি ওই লোকটাকে বলে দেন সে যদি শিরক না করে থাকে তা আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। একটা। দ্বিতীয় ঘটনা হলো ইবনে আবরাক, যার ঘটনা আগে থেকে যাচ্ছে, অনেক কয়েকটা আয়াত ধরে যাচ্ছে। সে চুরি করে দোষ চাপাই দিয়েছিল ইহুদির উপর। চাপাই দেওয়ার পরে সে তার এই দোষ থেকে বাঁচার জন্য অন্য মানুষের আশ্রয় নিয়েছিল। সেটা না পারে পরে মক্কার এক লোকের আশ্রয় নিয়েছিল, মুরতাদ হয়ে ইসলাম ত্যাগ করে আল্লাহর সাথে শিরক করে। সে একসময় মুসলমান ছিল, কিন্তু চুরির শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্য মুশরিক হয়ে মুরতাদ হয়ে ইসলাম ত্যাগ করে মদিনা থেকে হিজরত ত্যাগ করে মক্কায় আসে। মক্কায় এক ব্যক্তির বাসায় আশ্রয় নেয়, সেই বাসায় চুরি করে, সেই বাসার থেকে লোকেরা ভাগায় দেয়। যাওয়ার পথে আর এক লোকের মাল চুরি করে, সেই লোকেরা ধরে তাকে পাথর নিক্ষেপ করে পাথর চাপা দিয়ে মারে। এই যে ইবনে আবরাক, এই ইবনে আবরাক সে আগে মুসলমান ছিল কিন্তু সে শিরক করে ফেলল। আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করে তার ব্যাপারে সতর্ক করে দিলেন, সে যদি শিরক না করতো তাহলে সে চুরি করুক, যা কিছু করুক না কেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আল্লাহ তাআলা একসময় তাকে মাফ করে দিলেন। অর্থাৎ দুনিয়ায় আমরা যে গুনাহ করি না কেন, যদি আল্লাহ তাআলা হাসরের ময়দানে মাফ করতে চান, লিমান ইয়াশা, আল্লাহর ইচ্ছা আর আমাদের আগ্রহ, আমাদের তওবা, আমাদের চেষ্টা, এই দুইটা যদি সমন্বয় হয়, বান্দার যত গুনাহ হোক না কেন আল্লাহ তাআলা সহজেই মাফ করে দিবেন। আয়াতে কিন্তু একটা শব্দ আছে, লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে। দাতা, দানশীল, দান করতেছে, যে কেউ গিলেই দিবে না, যাকে দাতা মনে চায়, যাকে ইচ্ছা করে তাকে দিবে। তাহলে তো দাতার সন্তুষ্টি নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। তার সন্তুষ্টি নেওয়া ছাড়া তো তার থেকে দান পাওয়া যাবে না। দাতা তো এই কথা বলি নাই যে আমার সামনে আসবে তাকে আমি মাফ করে দিব, তাকে আমি দিয়ে দিব, তাহলে না যে কেউ চায় সে দাবি করতে পারে, কিন্তু শর্ত করে দিয়েছে আমি যাকে চাই তাকে দিব। আল্লাহ তাআলা শিরক ব্যতীত গুনাহগুলো যে মাফ করে দিবেন তার জন্য শর্ত করলেন লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে। এখন বান্দা আল্লাহর ইচ্ছা পাওয়ার জন্য বান্দার চেষ্টা লাগবে, তওবা লাগবে, আল্লাহমুখী হইতে হবে, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করবে। বান্দা যদি তওবা না করে, গুনাহ করে বেপরোয়া থাকে, যা আল্লাহ বলছে শিরক ছাড়া মাফ করে দিবে, আমরা মাফ করে দিবে, তাহলে তো সে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার চেষ্টা করলো না। দুজনের মাঝে সম্পর্কের অবনতি ঘটছে। শক্তিশালী মানুষটা সে দুর্বলকে মাফ করার জন্য মনের থেকে প্রস্তুতি দিয়ে রাখছে, সে একটু আমার কাছে আসলে আমি তাকে মাফ করে দেব, মনের ভাবটা এরকম। আর যে অপরাধী সে মাফ পাওয়ার জন্য যদি আগ্রহী হয়ে এখন ওই লোকটার কাছে যায়, ভাই আমাকে মাফ করে দেন, চেষ্টা করে, সে তো আগের থেকে যেহেতু মাফ করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে, তাহলে এর যাওয়াটা তার জন্য মাফের মাধ্যম হবে। আর যদি সে বাড়িতে বসে থাকে তাহলে কিন্তু তার মাফ সহজে সে পাবে না।
আল্লাহ তাআলা বান্দাকে যে মাফ করবেন তার জন্য বান্দার করণীয় আছে। এই বিশ্বাসের উপর বান্দা বসে থাকলেও হবে না। আল্লাহ মাফ করবে কইছে, ঠিক আছে আমি গুনাহ করতে থাকি, আল্লাহ মাফ করে দেবে না। বান্দার গুনাহ হবে, গুনাহ হলেও যদি বান্দা আল্লাহর থেকে মাফ নেওয়ার আশা থাকে, চেষ্টা থাকে, উপায় উপকরণ অবলম্বন করে, একসময় অবশ্যই সে মাফ পাবে। ইতিহাসে বহুত উদাহরণ আছে। সাহাবীর থেকে যদি দেখা হয় তা আরো বেশি। আগে সাহাবীর থেকে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে গেলে দেখে আসবেন, মদিনা থেকে 3.5 মাইল দূরে উহুদ, উহুদ যুদ্ধে যে জায়গা হয়েছিল, হাজিরা যায় সবাই। উহুদ যুদ্ধে শুহাদায়ে উহুদের একটা বিশাল এরিয়া আছে, শহীদদের মাকবারা, কবরস্থান। 70 জন শহীদ হয়েছিলেন। 70 জনের মধ্যে একজন আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে। এখন বুখারী শরীফের 2য় খণ্ডে আছে যে উবাইদুল্লাহ ইবনে আদি ইবনে খিয়ার নামক এক ব্যক্তি, সাহাবী, সে আরেকজনকে সাথে নিয়ে শাম দেশে ব্যবসার জন্য গেল। ব্যবসার জন্য শাম দেশে যে, শাম দেশে একটা এলাকার নাম হলো হিমস। হিমস নামক এলাকায় তারা যাওয়ার পর জানতে পারলো সে জায়গায় ওয়াহশী আছে। তখন দুজনে আলোচনা করে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাতের জন্য গেল। যায় দেখে কালো কুৎসিত একটা মানুষ একটা দেওয়াল বিল্ডিং এর ছায়ায় দাঁড়িয়ে আছে। উবাইদুল্লাহ ইবনে আদি ইবনে খিয়ার এই ব্যক্তি যে সালাম দিলেন, সালাম দেওয়ার পর উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে বললেন, আপনি ওয়াহশী না? তা হ্যাঁ আমি ওয়াহশী। তো বলে, আমরা মদিনার থেকে শামে আসছি ব্যবসায়ী কাজে, হঠাৎ করে মনে হলো আপনার সাথে একটু দেখা করব, তাই দেখা করতে আসছি। সালাম কালাম দেওয়ার পরে তখন জিজ্ঞেস করতেছেন, আপনি না আল্লাহ রসুলের চাচাকে হত্যা করেছিলেন? ওয়াহশী বললেন, হ্যাঁ। তারপরে কি হলো একটু আমাদেরকে বলবেন? তখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের এই ক্ষমার ইতিহাস শোনালেন। বলেন যে আমি মক্কার এক ব্যক্তির গোলাম ছিলাম। যে ব্যক্তির গোলাম ছিলাম ওই ব্যক্তির চাচাকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে হত্যা করেছিল, কাফের হিসেবে হত্যা করেছিল ওই ব্যক্তির চাচাকে। তা আমার মুনিব, আমার মালিক আমাকে বদর যুদ্ধের পরে বলে দিল, ওয়াহশী, যদি তুমি আমার চাচার হত্যার বদলার জন্য ওই হামজাকে হত্যা করতে পারো তাহলে তুমি আজাদ, তাহলে তুমি আজাদ। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার জন্য আজাদ হওয়ার চাইতে দুনিয়ার আর কোনো সম্পদ আমার কাছে বেশি দামি ছিল না। টাকা নাই, আমি টাকা দিয়ে মুক্ত হব, কিন্তু আমি আজাদ হওয়ার জন্য চেষ্টা করতেছিলাম। এই সুযোগটা আমি গ্রহণ করলাম। তার কিছুদিন পরে উহুদ যুদ্ধ শুরু হলো। আমি উহুদ যুদ্ধে গেলাম কাফেরদের সাথে, তখন আমি কাফের। যাওয়ার পরে আমি আগে জিজ্ঞেস করলাম হামজাকে, সবাই দেখাই দিল ওই যে হামজা। অন্য কোন লোক আমার উদ্দেশ্য না, ওই এক ব্যক্তি আমার উদ্দেশ্য। তাকে হত্যা করতে পারলেই তো আমি আজাদ হয়ে যাব, আমার মুনিব আমাকে মুক্ত করে দিবে। আমি বড় একটা অনেক বড় পাথরের নিচে নিজেকে গোপন করে রাখলাম। পাথরের পিছনে গোপন করে রেখে আমি অপেক্ষায় আছি যে হামজা রাদিয়াল্লাহু তাআলা কখন আমার কাজ দিয়ে যায়। যুদ্ধের একটা সূত্রে তিনি আমার এই সামনে দিয়ে যাচ্ছিলেন, আমি যে পিছনে লোকে আছি এটা উনি জানতেন না। এমত অবস্থায় আমি আমার তীর তাক করে ওনার নাভির নিচে আমি নিক্ষেপ করলাম, তীর মারলাম। খুব কাছাকাছি ছিল আমার তীরটা, আমি এত জোরে মারছি যে নাভির নিচ দিয়ে ঢুকে পিছনের দিক দিয়ে বের হয়ে গেছে। বের হয়ে গেলে হামজা রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেছেন। যুদ্ধের ময়দানে চার চিন্তায় সবাই অন্য শত্রুদের ব্যস্ত, আমি পড়ে গেলে যে তাকে হত্যা করলাম। হত্যা করার পরে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আসলো, মহিলা মানুষ হিন্দা আসলো। আসার পরে হিন্দার রাগ যে আমার বাপ চাচাদেরকে আত্মীয়কে সে বদরে হত্যা করেছে,
আমরা দুইজনে মিলে হামজার উপর যত অত্যাচার করা যায় তার শরীরের কোনো অঙ্গ সুস্থ রাখলাম না। চেহারা দেখে চেনা যাবে না যে ইনি হামজা, অঙ্গ প্রত্যঙ্গ কোনটাও সুস্থ না, এমন ভাবে তাকে আমরা হত্যা করলাম। তার বোন আল্লাহ রসুলের ফুফু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যুদ্ধের পরে এসে আঙ্গুলের একটা কোনা দেখে চিনছিলেন যে আমার ভাই হামজা, এমন ভাবে হত্যা করেছে। এভাবে আমি হত্যা করে আল্লাহ রসুলের চাচাকে হত্যা করেছি। এভাবে আমি হত্যা করে যখন আমার মুরিবের কাছে এসে বললাম, মুরিব আমাকে আজাদ করে দিল, আমি স্বাধীন মক্কায় ঘুরে বেড়াই। মদিনা থেকে এসে আমি মক্কায় আসি। তার কিছুদিন পরে মক্কা বিজয় হলো। মক্কা বিজয় হলে তো সবাই একে একে ইসলাম গ্রহণ করতেছে, মাপ পেয়ে যাচ্ছে। কিন্তু আমি তো বড় অপরাধী, আমার তো মাপ হবে না। আমি এটা ধারণা করছিলাম যে আমার মাপ হবে কিভাবে। আমি নিজেকে বাঁচানোর জন্য চলে গেলাম তায়েফে। তায়েফ থেকে আমি অন্য দেশে যাব সেই চিন্তা করেছি, বাহরাইন, আবিসিনিয়া, ইয়ামান কোনো দেশে যাব। কিন্তু জাহাজ ছাড়া কোনো উপায় ছিল না, পালবাহী নৌকা ছাড়া তখন কোনো আধুনিক উপায় ছিল না। আমার পেরেশানি দেখে তায়েফের লোকেরা বলল, তুমি কেন ভাগার চেষ্টা করতেছো? তুমি কি জানো না ইনি এমন নবী, তার কাছে যে যায় তাকে উনি মাফ করে দেন। আমি বললাম, আমাকেও কি মাফ করবে? তা হ্যাঁ, তোমাকেও মাফ করবে, তুমি দূত পাঠাই দেখো, সংবাদ নিয়ে দেখো। সংবাদ নিয়ে জানতে পারলেন হ্যাঁ ইনি সত্যিকারে মাফ করে দেয়। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফ থেকে আসলেন মদিনায়, তায়েফ থেকে আসতে মক্কায়, মক্কার পরে মদিনা। তায়েফ হচ্ছে মদিনা থেকে উল্টা দিকে, মক্কার পরে তায়েফ। তায়েফ থেকে মক্কা আসছেন, মক্কা থেকে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাপ চেয়ে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করছেন। ইসলাম গ্রহণ করার পর মূল উদ্দেশ্য ছিল ক্ষমার কথা বোঝাতে চাচ্ছি। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এবং আল্লাহর রসুল যে মানুষ যত বড়ই গুনাহ করুক না কেন, এদের জন্য যে ক্ষমা আছে আল্লাহ রসুল জানতেন, সেজন্যই আল্লাহ রসুল কিভাবে ক্ষমা করছেন। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসে ইসলাম গ্রহণ করছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহশী তুমি তো ইসলাম গ্রহণ করেছো, তুমি খালেদ দিলে তওবা করেছো, আশা করি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন, আমিও তোমাকে মাফ করে দিলাম। তবে তুমি আমার সামনে এসো না, সামনে আসলে আমার চাচার কথা মনে পড়ে। আমার চাচার কথা, ওই মর্মান্তিক কথা মনে পড়লে তোমার ব্যাপারে আমার একটা দিলে কষ্ট লাগে। এই কষ্ট হবে, তোমার কাছে খারাপ লাগবে, তোমার জন্য ক্ষতি হবে। তুমি আমার থেকে একটু দূরে থেকে ইসলামের উপর আমল করো। তবে তোমার সাথে আমার আর কোনো দুশ্মনী নাই, কিছু নাই, তোমাকে আমি মাফ করে দিয়েছি। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এই শুভ সংবাদ পাওয়ার পরে আমি মক্কা মদিনা ছেড়ে চলে আসলাম শাম দেশে। শাম দেশে সেই হিমসে আমি এখন অবস্থান করি। এখন বলি কি জন্য বললাম ঘটনাটা। আল্লাহ রসুলের চাচাকে হত্যা করছে। সোহাদায়ে উহুদের মধ্যে এমন মর্মান্তিক ভাবে হত্যা করেছে, তার ব্যাপারে আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, আমিও তোমাকে মাফ করে দিলাম। তাহলে মাফ, মানুষ হত্যা তো একটা অপরাধ, কিন্তু কাকে হত্যা করেছে? ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। ফুযাইল ইবনে ইয়াজ বড় বুজুর্গ মানুষ, ডাকাত ছিল, এত বড় নামকরা ডাকাত যে এলাকায় ডাকাতি করতে যাইতেন ওই এলাকার মানুষ ভয়ে ভেগে যেত। কিন্তু আল্লাহর থেকে মাপ পায়ে জীবনের শেষে এসে তখনকার যুগের বড় বুজুর্গ পীর সাহেব, তখনকার যুগের ফুযাইল ইবনে ইয়াজ। নিজামউদ্দিন নামে আমরা জানি, নিজামউদ্দিন আউলিয়া না, নিজামউদ্দিন ভিন্ন মানুষ যে অনেকগুলো খুন করেছিল। হাদিসে আছে বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি 99 জনকে খুন করার পর 100 জনের মাথায় যখন এক ব্যক্তির কাছে মাসলা জিজ্ঞেস করতে গেছে, সে বলছে তোমার জন্য ক্ষমা নাই। তখন বললেন যদি ক্ষমাই না থাকে তাহলে আমি তোমার হত্যা করে ফেলি। তাকে হত্যা করে 100 জন পোড়া করছে। এটা আবার বুঝতে হবে, গুনাহগারকে যদি ধিক্কার দেওয়া হয়, গুনার কারণে দূরে সরাই দেওয়া হয়, তাকে সে গুনার জন্য আরো সাহায্য করা হবে। গুনাহগারকে যদি আদর করে ডেকে এনে কাছে এনে তাকে তার ক্ষমার কথা জানানো হয়, তাহলে কিন্তু সে আস্তে আস্তে গুনাহ ছাড়তে থাকবে। ইসলাম এই শিক্ষা দেয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, এক যুবক আসছে, এক যুবক গাঁজা খায়, অর্থাৎ নেশা করে।
বলে হযরত আপনার কাছে মানুষ আসে দেখি বুজুর্গ হয় আমল করে, আমিও আসতে মনে চায়, আসবো ঠিক আছে, কিন্তু আমার যে গাঁজার নেশা, গাঁজা খাইতে হয়। তারপরে তুমি খাইয়ার সমস্যা কি, তুমি আমার কাছে আসো। আইসে বায়াতও হয়েছে। বায়াত হওয়ার পরে থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি তো গাঁজা খাও, গাঁজা তুমি খাওয়ার আগে একটু আমাকে শুধু দেখাবা। একদিন থানভী রহমতুল্লাহকে দেখাইছে, ঠিক আছে যাও। আপনি বললেন ও হুজুর বুঝি অনুমতি দিল গাঁজা খাইতে। হুজুর হচ্ছে হেকমত অবলম্বন করতেছে। 2-3 দিন দেখানোর পরে বললো যে আমি একটু নিয়ে দেখি কেমন লাগে। হুজুর নেন। যারা সিগারেট খাইতে গেছে, আপনি সিগারেট চান, খুশি মনে দিবে, তুই আমার মতো আরেকজন হ। একটু হুজুর নিয়েছেন হাত দিয়ে উঠায়, যাও তুমি এইটুক খাও, বাকিটুক তুমি খাও। দ্বিতীয় দিন আসছে, আবার একটু উঠাই নিয়েছে। দিন যায় একটু বেশি উঠায়, দিন যায় একটু বেশি উঠায়, অর্থাৎ তার নেশাটাকে কমাচ্ছে। আগে যদি 20 গ্রাম খাইতো, 2 গ্রাম উঠা নিলে 18 গ্রাম হলো, পরের দিন 3 গ্রাম উঠা নিলে 17 গ্রাম হলো। এভাবে উঠাতে উঠাতে সব তো দেখাই খাইতে হবে। শেষের দিকে এমন হয় যে সামান্য একটু থাকে, আর বাকিটুকু নিয়ে নেয় হাতে। থানভী রহমতুল্লাহ আলাইহি একদিন বলতেছে, বেটা এটা ছেড়ে দিলে হয় না এইটুক? তো যে হুজুর এইটুক ছাড়তে পারবো আমি। তখন উনি সম্পূর্ণভাবে ছেড়ে সুস্থ হয়ে গেলেন। অর্থাৎ ইসলাম গুনাহগারকে গুনাহের কারণে ধিক্কার দিয়ে দূরে সরাই দিতে বলে না। ছেলে হোক, মেয়ে হোক, ভাই হোক, বিবি হোক, যেই হোক না কেন, গুনাহ করুক, গুনাহকে সমর্থন করি না, গুনাহর কাজে সাহায্য করি না, কিন্তু তাকে ফেরানোর জন্য সাময়িকভাবে তাকে আদর করতে হবে, তাকে নিজের আয়ত্তের মধ্যে আনতে হবে, তাহলেই সে গুনাহ থেকে সহজে বাঁচতে পারবে। আর যদি তাকে গুনাহগার হিসেবে ধিক্কার দিয়ে দূরে সরাই দেওয়া হয়, তাকে আরো গুনাহের রাস্তা খুলে দেওয়া হলো, যা আমি খারাপ মানুষ, আমার কেউ দেখতে পারে না, আব্বা আম্মা এমন ধিক্কার দেয়, আমি এখন যা ইচ্ছা তাই করি, এটা করবে সে। এই জন্য না। তো ওই ব্যক্তি 100 জন হত্যা করলো, যে ব্যক্তির, সে আসলে ইসলাম সম্পর্কে জানতো না, শরীয়ত সম্পর্কে জানা ছিল না, এই জন্য তাকে কি করে ফেলছিল, হতাশ করে ফেলছিল। হতাশ হলে তখন সে এরকম করলো। এরপরে এক ব্যক্তির কাছে যে মাস্টার জিজ্ঞেস করেছে, সে বলছে, হ্যাঁ তুমি অমুক এলাকায় এক গ্রামে এক বড় শরীয়ত সম্পর্কে জাননেওয়ালা বড় আলেম আছে, তার কাছে যাও। যাওয়ার জন্য বের হয়েছে, হয়তো শুনেছেন ঘটনা বারবার, যাওয়ার জন্য বের হয়েছে, কিছু দূর যাওয়ার পর মারা গেছে। হাদিসের ঘটনা বলতেছে, মারা গেছে। মারা যাওয়ার পর এখন 2 দল ফেরেশতা আছে, রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা। জান্নাতে নিতে যায় একদল ফেরেশতা, জাহান্নামের একদল ফেরেশতা। জান্নাতের দলের ফেরেশতার কথা হলো সে তো তওবা করার জন্য বের হয়েছে, আর জাহান্নামের ফেরেশতার যুক্তি হলো সে তো এখনো তওবা করি নাই। কার কথা হবে? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই বললেন, এদের মাঝে ফয়সালা করে দিয়ে আসে। কি ফয়সালা? এই ব্যক্তির বাড়ি থেকে তার মৃত্যুর জায়গা যদি বেশি দূরে হয়, তাহলে সে বাড়িতে, আর যার কাছে তওবা করতে যাবে তার কাছে যদি জায়গাটা কম হয়, তাহলে সে তওবার দিকে ঢুকে গেছে। আর যদি তওবা যার কাছে করতে যাবে তার বাড়িটা যদি দূরত্ব বেশি হয়, আর নিজের বাড়ি থেকে তার মৃত্যুর জায়গাটা যদি কম হয়, তাহলে সে এখনো নিজের এলাকার মধ্যে রয়েছে, তওবার মধ্যে এখনো যাইতে পারি নাই। ভাগ করে দিলেন, যদি ওই দিকে বেশি হয় তাহলে তওবার দিকে চলে গেছে, আর যদি বাড়ির দিকে বেশি হয় তাহলে সে এখনো বাড়ির মধ্যে রয়েছে, তার তওবা এখনো হয় নাই। বাস্তবিক তো এখনো সে তওবা করি নাই, সে তো মারা গেছে অর্ধেক পথে। এবং বাস্তব অবস্থা ছিল তার বাড়ির এই অংশটা ছিল, এই অংশটা ছিল ছোট, আর ওই যার কাছে তওবা করতে যাবে তার অংশটা ছিল লম্বা বা বড়, অর্থাৎ সে এখনো তওবার মধ্যে যায়নি। আল্লাহ তাআলা জমিনকে আদেশ করেছেন, মাটিকে আদেশ করেছেন, মাটি তুমি লম্বা হয়ে যাও। আর ওই পাশের মাটিকে হুকুম দিয়েছেন, মাটি তুমি ছোট হয়ে যাও। ওই পাশের মাটি ছোট হয়েছে, এই পাশের মাটি লম্বা হয়েছে। ফেরেশতা এখন হিসাব করে এসে মাইপে দেখে যে সে ওই দিকে অগ্রসর হয়ে গেছে, তওবার দিকে অগ্রসর হয়ে গেছে, তাকে এখন রহমতের ফেরেশতা জান্নাতে নিয়ে যাবে। অর্থাৎ আল্লাহ বান্দাকে মাফ করতে চায় যদি বান্দা মাফ পাওয়ার চেষ্টা করে। দুনিয়া আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, গুনাহ হবে আল্লাহ জানেন বান্দা। দুনিয়ায় সম্পদ দিয়েছে, দুনিয়ায় হারাম দিয়েছে, দুনিয়ায় নারী দিয়েছে, দুনিয়ায় লোভনীয় জিনিস দিয়েছে, সব কিছু আল্লাহ তাআলা দিয়ে রাখছে। দিয়ে রাখার পরে কি বলছে, বান্দা তোমার যতই গুনাহ হোক না কেন, শিরক ব্যতীত তোমার গুনাহগুলোর ব্যাপারে তুমি আমি আল্লাহর কাছে মাফ পাওয়ার চেষ্টা করো, আমি যদি ইচ্ছা করি তোমাকে সব মাফ করে দিব। তবে তুমি শিরক করো না। শিরক আবার স্তর আছে। শিরক দ্বারা উদ্দেশ্য আল্লাহর সাথে শরীক করা। আর এক প্রকার শিরক হলো ছোট ছোট শিরক, যে কাজটা আল্লাহই করেন সেই কাজে মানুষের কাছে, ভাই আপনি না দিলে আমি খাইতে পারতাম না,
আপনি না হলে আমি আজকে বাঁচতাম না ভাই, ভাই আপনি আছেন বলে আজকে আমি বাঁচতে পারছি না। এগুলো শিরকি কথাবার্তা, কিন্তু এগুলো মারাত্মক শিরক না। যে শিরকের কারণে মানুষ কাফের হয়ে যায় এটা শিরক না। কাফের হয় ওই শিরক যেটার ব্যাপারে মানুষ আল্লাহর সাথে কাউকে শরীক করে, এক আল্লাহকে স্বীকার না করে আল্লাহর সাথে শরীক করে, একাধিক খোদা মানে, এই শিরক হলো মারাত্মক। আর কি আমরা যে শিরকে লিপ্ত হই এই শিরক হলো ছোট শিরক, এটাও ভালো না। সবগুলো কথা কাজের ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রাখা। তবে হ্যাঁ, আমরা যে সমস্ত কথাগুলো বলি, আমি খাবো, আমি যাবো, এগুলোর মধ্যেও ইমানদারের বিশ্বাস থাকে আল্লাহ তৌফিক দিলে করব, আল্লাহ তৌফিক দিলে খাবো, আল্লাহ তৌফিক দিলে যাব। এটা হলো ইমানদারের বিশ্বাস। কিন্তু কিছু কিছু কথা মানুষ এমন বলে, না এখন ছেলে নিব না, এখন সন্তান নিব না। আরে ভাই, সন্তান নিয়ে কি আপনার কত মানুষের সন্তান হচ্ছে না, তারা তো নিতে পারতেছে না। ভাই ইনশাল্লাহ নিব, চেষ্টা করতেছি, আল্লাহ যদি দান করে। এখন তোমরা বাচ্চা নিও না, এখন বাচ্চা নেই। আরে বাচ্চা নেওয়া নেওয়া নাকি তার হাত নাকি, বাচ্চা তো আল্লাহ দিবে বান্দাকে। রিজিকের ব্যাপারে বলি যে চাকরি না হলে মনে হয় আমার মাকে মানুষ খাওয়াতো না, আমার মনে হয় সংসার চলতো না, আমি মনে হয় না খেয়ে মরতাম, ভাই এইটা না পাইলে আমার এই হয়ে যেত না। এগুলো শিরকি কথাবার্তা, এগুলো থেকেও ইমানদারের বেঁচে থাকা চাই। যে আল্লাহর মাধ্যমে, আল্লাহ আমাকে এইটার মাধ্যমে করেছে, এই হবে আমার বিশ্বাস। ভাই আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা করেছে, ভাই আপনি আছেন এই জন্য আল্লাহ তাআলা আমার প্রতি রহমত করেছে আপনার মাধ্যমে, এই হবে ইমানদারের কথা। কিন্তু আমাদের সমাজে আমরা এমন এমন কিছু কথা বলি যে কথার মধ্যে শিরকের গন্ধ থাকে, এটাও খারাপ, এটাও ইমানদারের জন্য উচিত না। আল্লাহ তাআলা সন্তুষ্টি থেকে বেঁচে যায়। এক আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, সেই বুজুর্গ রাত্রে পেট ব্যথা হয়েছে। পেট ব্যথা হয়েছে ঠান্ডা দুধ খাওয়ার কারণে। ঠান্ডা দুধ খেয়েছে, রাত্রে পেট ব্যথা হয়েছে। রাত্রে বলতেছে, হাই রে, এই ঠান্ডা দুধ কেন খাইলাম, পেট ব্যথা হলো। বুজুর্গ মারা যাওয়ার পর, স্বপ্নে যুগের ঘটনা, মারা যাওয়ার পর তার স্বপ্নে সে বলছে যে আল্লাহ তাআলা আপনার সাথে কি আচরণ করছে। তখন তারা শাগিরদেরকে বলে, আল্লাহ তাআলা বলেন, তুমি ওই দুধের রাত্রের কথা স্মরণ করো। তুমি ওই দুধের রাত্রের দিন বলেছিলে যে ঠান্ডা দুধ খেয়েছি আর আমার পেটে ব্যথা হয়েছে, ওই দিন ছোট আমার আল্লাহর কথা তোমার মনে ছিল না। তোমার তো বলার দরকার ছিল, আল্লাহ আমি অসুস্থ হয়েছি, আমাকে মাফ করে দেন। হ্যাঁ, ঠান্ডা দুধ খাওয়া কোনো হতে পারে, কিন্তু ব্যথা তো আল্লাহ তাআলা দিছে, রোগ তো আল্লাহ তাআলা দিছে, তুমি তো ওই সময় আমার কথা স্মরণ করো নাই। এটা হলো নেক বান্দাদেরকে আল্লাহ তাআলা ছোট বিষয়ে ধরেন। কিন্তু সাধারণ মানুষ, আমাদের মতো যারা মানুষ, আমাদের এই সমস্ত শিরকানা কথা থেকেও বেঁচে থাকা চাই। এটা একসময় মানুষকে অন্যদিকে নিয়ে যায়। এখন নাস্তিক মুরতাদ যারা হয়েছে তারা একদিনে হই নাই, এভাবে শিরকি কথা বলা বলতে 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 একসময় অনেক বড় গুনাহ হয়ে গেছে এদের দ্বারা। এটাও এক প্রকার শিরক। মূল শিরক আল্লাহর সাথে শরীক করা, আর এক শিরক হলো আল্লাহর গুণবাচক যে শক্তিগুলো আছে সেই শক্তির ব্যাপারে মানুষের উপর নির্ভরশীল হওয়া, আল্লাহকে এই জায়গায় মূল সৃষ্টিকারী, মূল ক্ষমতাশীল বিশ্বাস না করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতের তাৎপর্য বুঝে এগুলোর উপর সহিভাবে আমল করবার তৌফিক দান করুক।